হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে উঠলেন। তো হুজুর পাকের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওসমান জিন নুরাইন আছেন। কয়জন হলো? হুজুর পাক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কি হযরতে আবু বকর, ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী আর হুজুর একজন, কয়জন? চারজন। উহুদ পাহাড়ে ওঠা মাত্রই উহুদ পাহাড় একটা ঝাঁকুনি দিছে। একটা ঝাঁকি দেওয়াতে উহুদ পাহাড় খুব খুশি হয়েছে, খুশিতে জাগিয়ে দিয়েছে। গোরাকে যখন হুজুর পাক করছিলেন, খুশিতে তার মধ্যে একটা জজবা আসলো। উহুদ পাহাড়ের মধ্যে এরকম একটা জজবা এসেছে, কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসেন, উহুদ পাহাড়ও হুজুর পাককে ভালোবাসেন। নবী করিম রাউফুর রহিম ফরমান, উসবু, থেমে যাও। উহুদ পাহাড়কে কি বললেন? থেমে যাও, নড়াচড়া করো না। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদা, যে তোমার মধ্যে, তোমার উপরে দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ। দুইজন কি? শহীদ। দুইজন শহীদ বলতে কাকে বুঝাইছেন? হযরতে ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুইজন। একজন সিদ্দিক, সিদ্দিক হলো আবু বকর, পরবর্তীতে যিনি সিদ্দিক হিসেবে খ্যাতি লাভ করেছেন। নবীজি এই ঘোষণা দেওয়ার পর উহুদ পাহাড়ে উঠে যখন বললেন যে তোমার পিঠে একজন আছে সিদ্দিক, হুজুর পাকের এই ঘোষণার পরে সিদ্দিক হিসাবে তিনি প্রসিদ্ধি লাভ করেন। আর দুইজন আছেন কি? শহীদ। একজন হলেন হযরত ওমর ফারুক আজম, আর একজন হলেন ওসমান জিন নুরাইন। তো শহীদ হইলে হুজুর পাকের সঙ্গে থাকে কেমনে? শহীদ বুঝছেন না? মানে তারা দুইজন এখন আমার সাথে আছে, কিন্তু এক সময় তারা কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। তারা এখনো শহীদ হয় নাই, হুজুর পাকের সাথে আছে, কিন্তু হুজুর পাক দুনিয়া থেকে বিদায়ের পরে একটা সময় তারা দুইজন যে শহীদ হবেন, এই সংবাদটা আল্লাহর হাবিব উহুদ পাহাড়কে দিয়েছে। তো উহুদ পাহাড় পাথর, পাথর নবীজির জবান বুঝে, আর পাথরের জবানও নবীজি বুঝে। তো মালাকুল মউত কখন আসবেন কার কাছে, এটা ভবিষ্যতের বিষয় না। উহুদ পাহাড়ে মালাকুল মউত আসছে, এটা ভবিষ্যতের বিষয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় থাকবেন না, তারপরে একটা সময় আসবে প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে দুনিয়া থেকে শহীদ হবে। কারা শহীদ করবেন, কারা শহীদ করবে, কোথায় শহীদ হবে, কোন সময় শহীদ হবে, কখন, কোন অবস্থায় জিবরাইল, আজরাইল ফেরেশতা এই দুজনের কাছে আসবে, এই সকল গোটা তথ্য হুজুর করিম রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর দেওয়া ক্ষমতায় হুজুর পাক গায়েবের খবর জানেন। এই হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে। বাকি কোথায়? তাহলে ইমাম বুখারীর কি আকীদা? নবীজি গায়েব। যদি নবীজি গায়েব জানেন এই ধারণাটা বেদাত হইতো, তাহলে ইমাম বুখারী তিনি কিতাবের মধ্যে এই বেদাতের হাদিস বর্ণনা করতো না। বোঝা গেল ইমাম বুখারী নিজেরও আকীদা হলো নবীজি কি জানেন? গায়েব জানেন। হাদিসটা বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর বয়স থেকে যিনি হুজুর পাকের খেদমতে ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর আকীদা কি? নবীজি গায়েব জানেন। আমরা যে কিছুক্ষণ আগে কোরআন শরীফে পড়ছি, ওই বিষয়টা আপনাদের মাথায় আছে বাজে? কি বলছি? যারা সাহাবায়ে কেরামের আকীদা যাদের মধ্যে থাকবে তারা মুমিন, সাহাবায়ে কেরামের আকীদা যাদের মধ্যে থাকবে না তারা কি? মুনাফিক। আচ্ছা, এই মর্মে শত শত হাদিস আছে। আমি কথা বলবো গায়েবের উপর, অনেক হাদিসই তো কিছুদিন আগে বলছি, খুব সংক্ষেপে আর এক দুইটা বইলা চলে যাচ্ছে, খেয়াল করবেন। আরেকটা হাদিস বলতেছি, এই হাদিস খানাও বুখারী শরীফের। আমি বুখারী থেকে বেশি রেফারেন্স দিতে চেষ্টা করতেছি। সালাফিরা বুখারী মানে, সালাফিরা কি মানে? বুখারী শরীফ খুব মানে। বুখারী শরীফ এমন মানে যেন অন্য কোনো হাদিস
তার সামনে হাদিসই না। হ্যাঁ, এমন ইমান। এই জন্য বুখারী শরীফের এরকম রেফারেন্স প্রত্যেকটা হাদিসের কিতাব, সিহা সিত্তা শুধু সীমাবদ্ধ না, আরো অনেক বিশুদ্ধ হাদিসের কিতাব আছে, ওগুলো তো এই আদিল্লাহগুলো আছে। খেয়াল করবেন, এই আহলে হাদিস যে সম্প্রদায় আছে, এই আহলে হাদিস হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে রাখতে রাজি না। এটা রাখলে শিরক হয়ে যায়, বিদআত হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তারা রাখে এবং লা ইলাহা ইল্লাল্লাহ লিখে, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে মুশরিক হয়ে যায়। শুনেছি অনেক মসজিদে যেগুলো তাদের দখলে, যেগুলোতে একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ তারা মুছে ফেলেছে। যাদের কাছে যে সমস্ত মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিবে, এই শ্রেণীর মানুষ বা এই শ্রেণীর মুসলমান আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। খুব বুঝবেন, আরবের আবু লাহাব, উতবা, শুয়াইবা, আরবের কাফেররা তারাও তাওহীদপন্থী ছিল। তারাও কি ছিল? তাওহীদপন্থী ছিল। এক আল্লাহতে তাদের বিশ্বাস ছিল। শুধু বিশ্বাস ছিল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর, তারা তো লাত, মানাত, উজ্জা ইত্যাদি মানত। তারা তাওহীদপন্থী ছিল কেন? হ্যাঁ, তারা লাত, মানাত, উজ্জা মানত, কিন্তু এই মূর্তিগুলোকে তাদের উসিলা হিসেবে মানত, যে এই মূর্তিদের উসিলায় আল্লাহ আমাদেরকে দয়া করবে। মূর্তিদের উসিলায় কি করবে আল্লাহ? কি করবে? তারা হয়তো আমরা আল্লাহ বলি, তারা আল্লাহ বলে না। কেউ হরি বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে। আর আরবের এরা আল্লাহই বলেছে। কিন্তু এক আল্লাহ, আল্লাহ যে আছে, আরবের কাফেররাও কি কিন্তু মানত না। কাকে? নবীজিকে। এমন তৌহিদবাদী মুসলমান এখনো আমাদের দেশে আছে। হিন্দুরা আল্লাহ মানে না, খ্রিস্টানরা আল্লাহ মানে না। আল্লাহ যা আছে এটা স্বীকার করে কিনা? হিন্দুদের ঘরে তো মূর্তিও আছে। মূর্তিগুলো কেন? এই মূর্তিগুলোকে এরা উসিলা মনে করে, মাধ্যম মনে করে। এদের মাধ্যমে, এদের উসিলা, এদের সেবা শুশ্রূষা, পূজা অর্চনা করলে, এদেরকে প্রসাদ সাথে দিলে আল্লাহ খুশি হবে। এমন কোন হিন্দু আছে যে আল্লাহকে মানে না? সবাই এক আল্লাহ। আল্লাহ তো প্রকারান্তরে দেখা যায় বিধর্মীরাও তাওহীদবাদী। তাওহীদ মানে কি? ওয়াহিদ, এক আল্লাহতে যারা কি করে, একটা আল্লাহ যে আছে, এক আল্লাহ যে আছে, কিন্তু নবী মানে না। আজকের যারা মুসলমান, বড় দুঃখ এখানেই যে আজকের যারা মুসলমান যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে সরিয়ে দিচ্ছে, যে লেখা যাবে না, শিরক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া যারা তাওহীদ মানে, এই তাওহীদের মধ্যে আর কাফেরদের তাওহীদের মধ্যে কোনো বেশ কম নাই। এই বিষয়গুলো পরিষ্কার বোঝা যায়, তাহলেই কিছুটা ফিতনা থেকে বাঁচা সম্ভব। যার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে আমার নবী, এই মুনাফিকদেরকে বলেন যদি সত্যিকার অর্থে মুমিন হইতে চায়, আমিনু কামা আমানান নাস, এরা যেন আপনার সাহাবায়ে কেরাম আপনাকে যেভাবে মেনেছে এইভাবে যেন মানে। দেখুন, এই বুখারী শরীফে আরেকটা হাদিস, এই হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর
সারা পৃথিবীর তাফসীর জগতের প্রিন্সিপাল। মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী, একদিকে চাচাতো ভাই আর একদিকে সাহাবী, তিনি এই হাদিস বর্ণনা করতেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবজাদা, নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেছেন। দেখুন তিনি আকীদা কি। মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিহায়াতিন মিন হাইতানিল মাদিনা আও মক্কা ফাসামিয়া সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা ফাকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউআযাবানি ফি। ثم قال بالا كان احدهما لا يستتر من بوله وكان الاخر يمشي بالنبي। লম্বা হাদিসের মূল কথা হলো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম রউফুর রহিম আরবের এক বাগানের পাশ দিয়া, খেজুর বাগানের পাশ দিয়া যাচ্ছিলেন। কি বাগানের পাশ দিয়া? খেজুর বাগানের পাশ দিয়া যাচ্ছে। যাওয়ার সময় তিনি দুইটা কবরের মধ্যে, মানে দুইজন ব্যক্তির কবরে যে আযাব হচ্ছে, আযাবের আওয়াজ শুনলেন। দুইজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, আযাবের আওয়াজটা তিনি শুনছেন, যে কবরে আওয়াজ হচ্ছে। এবং সেই আওয়াজটা কিসের? শাস্তির আওয়াজ, আযাবের আওয়াজ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম, এটা এই পর্যন্তই বলি। হুজুর করিম রউফুর রহিম যাওয়ার পথে দুই কবরের আওয়াজ শুনলেন, দুইজনের আওয়াজ, দুইটা কবরে আওয়াজ হইতেছে, তারা কষ্ট পাইতেছে, ফেরেশতারা শাস্তি দিতেছে, চিৎকার করতেছে। নবীজি সাহাবীকে বললেন, খেজুরের ডাল নিয়ে আসুন। খেজুরের ডালটা নবীজি বেগম ভাঙলেন, ভাঙ্গিয়া দুই কবরে দুইটা পুঁতা দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল যে দিলেন কারণ কি? নবীজি বলছেন, এই দুইটা ডাল যতক্ষণ সতেজ থাকবে, এটা তসবিহ পড়বে, আশা করা যায় এই তসবির দ্বারা দুইজনের আযাব হালকা হয়ে যাবে, আল্লাহ হিফাজত করবে। এখন আসেন, আমরা এই হাদিস থেকে কয়েকটা বিষয় লক্ষ্য করব। প্রথম কথা হইল, আযাব হইতেছিল জমিন, আযাব হইতেছে জমিনের উপরে না নিচে? নিচে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, হুজুর পাক বাগানের পাশ দিয়া যাইতেছেন। তো হুজুর করিম রউফুর রহিম দেখতেছেন যে কবরে আযাব হচ্ছে এবং সেটা শুনতেছেন। আরে বাজি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, শুনতেছেন, এটা তো হুজুর পাকের কথা বলছি। এই দুনিয়ায় আল্লাহর ওলি আমি এমন দেখেছি যে শত শত মাইল দূর থেকে দেখেছে এবং বলেছে। এটা তো একাকিত্বের বিষয়টা দলিল দেওয়ার আপনাদের সামনে কিভাবে দিব? দলিল দিতে তো দলিলের কথা বলতে হয়। দলিলের বিষয় যদি, যেমন একজন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তিনি রোম দেশে সৈন্যবাহিনী পাঠাইলেন। একটা সৈন্যকে পানির মধ্যে নামাইছে সেনাপ্রধান। নামাইলে সে যখন কষ্টের মধ্যে, ঠান্ডার মধ্যে পানির মধ্যে নামতেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া ওমর, তিনটা ডাক দিয়েছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে তখন আছেন, ওখান থেকে তিনি জবাব দিয়েছেন, লাব্বাইকা লাব্বাইকা লাব্বাইকা। টোটাল ঘটনাটা অনেক লম্বা, এই দলিল আমার কাছে আছে। ডাক দিয়েছেন রোম থেকে, জবাব দিয়েছেন মদিনা থেকে। আরেকটা কাফেলা পাঠিয়েছেন তিনি ইরানের
নাওয়াহান্দ এরিয়ার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওখানে যারা যুদ্ধ করতে গেছে বলছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো এক সময় সেনা প্রধান ছিলেন, যুদ্ধ পরিচালনা করছেন, কাজেই যুদ্ধ প্রক্রিয়া, কৌশল, পদ্ধতি এগুলো তিনি খুব ভালো করে জানেন। এই জন্য সেনা প্রধানকে বলে দিয়েছিলেন, সেনা প্রধানের নাম ছিল সারিয়া, তাকে বলছিলেন ওখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার সাথে তোমরা দেখো, পাহাড়টাকে ছেড়ে যাবে না, পাহাড়টা তোমাদের পিঠের পিছনে রেখো, যেন পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। শুক্রবার দিন যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধের দিন শুক্রবারে উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়ায় গেছেন মদিনার মসজিদে। যুদ্ধ চলছে কোথায়? ইরানে। বলেন না, যুদ্ধ চলছে কোথায়? ইরানে। আর ইয়া কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায়। আপনি এদিকে খেয়াল দেন, ঘটনা চলছে কোথায়? ইরানে। কি চলছে? যুদ্ধ। জুমার দিন। কোন দিন? সময়ও জুমার। আর ফারুকে আজম কোথায়? মদিনার মিম্বরে খুতবা পড়তেছেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 একটা সময় দেখা গেল যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে পাহাড়টা সারিয়া এসে বসে, পাহাড়টা সারিয়া এসে বসে, পাহাড়টা পিছনে পড়ে গেছে, তিনি যুদ্ধ করতে করতে আগায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা অবস্থায় থেকে বলতেছে, হে সারিয়া, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, আল জাবাল। মদিনার মসজিদ থেকে তিনি ডাক দিলেন, হে সারিয়া, তুমি পাহাড়ের কাছে যাও, পাহাড়ের কাছে যাও। তো বেশ কিছুদিন পরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন দূত মারফত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে আপনি যে এলাকায় আমাদেরকে পাঠিয়েছেন, শুক্রবার দিন আমাদের যুদ্ধ চলছিল, আপনি যে পরামর্শ দিয়েছিলেন পাহাড়টার পাশে থাকার জন্য, কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে পাহাড়কে আমরা ছেড়ে দিয়েছিলাম। এই সময় একটা পরিচিত আওয়াজ আমার কাছে আসা পৌঁছলো যে, হে সারিয়া, তুমি পাহাড়ের কাছে। এই আওয়াজটা পৌঁছার সাথে সাথে আমি পিছন দিকে তাকায় দেখলাম যে পাহাড় আমাদের থেকে অনেক দূরে। দৌড়ে আমরা পাহাড়ের কাছে যাই। যাওয়ার ফলে, কারণ আমাদের চতুর্দিক থেকে কাফেররা প্রায় বেষ্টনী দিয়ে ফেলেছিল, ঘিরে ফেলছিল। তো আপনার আওয়াজ, এই পরিচিত আওয়াজটা শুনে আমরা পাহাড়ের কাছে চলে যাই, ফলে আমাদের আত্মরক্ষা হয় এবং আমাদের প্রতিপক্ষ যারা কাফেররা তাদেরকে আমরা পরাজিত করি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই জুমার দিন ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খুতবা পড়তেছেন, আব্দুর রহমান বিন আউফ তিনি নামাজের পরে জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনি নামাজের মধ্যে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক কথা বলে ফেললেন, হে সারিয়া, পাহাড়ের কাছে যাও, এটা তো খুতবার বিষয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি তো ধৈর্য ধরতে পারতেছিলাম না, এমন একটা পর্যায়ে হয়ে গেছে যখন ডাক না দিলেও হয় না, পাহাড়টা ছেড়ে সে এসে পড়ছে। তাকে বলছিলাম যে পাহাড়ের কাছাকাছি থাকার জন্য, যখন দেখতেছি পাহাড়টা ছেড়ে এসে পড়ার কারণে তার সম্মুখ দিক থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে ঘিরে ফেলতেছে, তখন আমি খুতবা অবস্থায় তাকে ডাক দিতে বাধ্য হয়েছি। এবং এটা ওখানে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান থেকে শুনেছেন। দেখেছেন কোত্থেকে? দেখেছেন কোত্থেকে? মদিনা থেকে। শুনেছেন কোত্থেকে? এটা তো শুধু সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের অনেক পরবর্তী তবকার যারা সাধারণ মানুষের মধ্যে যারা আল্লাহর ওলি, তাদের সম্পর্কে বুখারী শরীফের মধ্যে কি আসছে? বুখারী শরীফ সালাফি মৌলবীরা শুনে নাও। হাদিসটা কি? হাদিসটা হলো, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। হাদিসে কুদসি। এটা কি? হাদিসে কুদসি। আপনারা চার্জ দেন, আমি যে 11টা পড়তেছি, যাদের আল্লাহর কাছে চার্জ দিলাম, পুরো হাদিসটা পেয়ে যাবেন। ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামআহু, আল্লাহ পাক ফরমান, হাদিসে কুদসি। কোথায় আছে? বুখারী শরীফে। কোথায় আছে? বুখারী শরীফে।
আল্লাহ পাক ফরমান, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, কখন? যখন নবীর রঙে রঙিন হয়। কার রঙে রঙিন হয়? নবীর রঙে যখন রঙিন হয়, তখন কোনো বান্দাকে যখন আমি মহব্বত করি, ফাকুনতু সামাহু, আমি তার কান হয়ে যাই, আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কানের দ্বারা সে শুনে। অবাসারাহু, আমি তার চোখ হয়ে যাই, আল্লাযী ইয়াবসুরু বিহি, যে চোখের দ্বারা সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়ামতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, যে হাতের দ্বারা সে কর্ম করে। ওয়া রিজলুহু, আমি তার পা হয়ে যাই, আল্লাতী ইয়ামশি বিহা, যে পায়ের দ্বারা সে হাঁটে। এটা কোথায় আছে? আপনারা চার্জ দিলে এখনই পাবেন, যে ডিজিটাল যুগ বানিয়ে দিচ্ছে। এই মোবাইল পাপেরও কারখানা, আবার নেকেরও কারখানা। এটা এখানে দিলটা যদি এখানে ঠিক থাকে, আপনার মোবাইল ঠিক দেবে, ঠিক থাকবে। আর এই জায়গা যদি ঠিক না থাকে, তাহলে মোবাইলও কি থাকবে না, ঠিক থাকবে। তো আমরা বাবাজিরা যারা আছেন, স্কুল কলেজে পড়ুয়া, মাদ্রাসায় ছাত্র, এই ডিজিটালের যন্ত্রগুলো যেন নেক কাজে ব্যবহার করা হয়। এমন এই হাদিসটা এখানে পাবো। আল্লাহ ফরমান, কোন বান্দাকে যখন আমি মহব্বত করি, তার চোখ, ফাইজা হাবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, যে কানের দ্বারা সে শুনে। এই হাদিস এবং আরেকটা কোরআন শরীফের আয়াতের তাফসীর করেছেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। তিনি তাফসীরের মধ্যে বলতেছেন, আল্লাহর চোখ হয়ে যাওয়া, আল্লাহর কান হয়ে যাওয়া, আল্লাহর হাত হয়ে যাওয়া, পা হয়ে যাওয়া, এর অর্থগুলো তিনি এইভাবে ব্যাখ্যা করতেছেন। একটা মানুষকে যখন আল্লাহ পাক মহব্বত করে, তার চোখ আল্লাহ পাকের জালালিয়াতের নূর হয়ে যায়, সেই নূরের দ্বারা সে দেখে। তখন তার মধ্যে দূর ও নজদিক, দূরে এবং কাছে, এটার কোনো পার্থক্য থাকে না। কাছেও যেরকম দেখে, দূরেও সেরকম দেখে, কাছে যেরকম শুনে, দূরেও সেরকম শুনে। কাছের কাজটা যেরকম সহজ ভাবে করতে পারে, দূরের কাজটা সেরকম ভাবে করতে পারে। কাছে যেরকম কদম বাড়ায়, 2000 মাইল দূরে থাকলেও এক কদমে সেখানে পৌঁছে যায়। আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখেন, এরকম অনেক আল্লাহর জীবনী দেখেন, চোখ বন্ধ করছে, 1-2 কদম দিছে, গন্তব্যস্থলে পৌঁছে গেছে। এরকম ইতিহাস আছে কিনা? তো উলামায়ে কেরামের কাছে তো এই কাহিনীগুলো আপনারা শুনেন। তো যে হাদিসটা বলতে চেয়েছিলাম, এখান থেকে চলে গেছি তো আরেক জায়গায়। নবীজির কুওয়াত কাবালিয়াতের সাথে কোনো তুলনা আছে? আরে এই যে একজন সাহাবী যে বসা ছিল, নবীজিকে জিজ্ঞাসা করছিলেন, কি নামটা ছিল না? আব্দুর রহমান বিন আউফ। রেশমি কাপড় ব্যবহার করা হালাল না হারাম? রেশমি কাপড় ব্যবহার করা হারাম। আব্দুর রহমান বিন আউফ, তিনি জন্য নবীজি কি করে দিয়েছেন? হালাল করে দেন। সবার জন্য হারাম ছিল, তোমার জন্য কি জায়েজ? এরকম বহু সাহাবায়ে কেরাম আছে, অনেকের জন্য আংটি ব্যবহার করা নিষেধ করছেন, একজনের জন্য বলিয়েছেন যে যাও তোমার জন্য যায়। নির্দিষ্ট বয়স পর্যন্ত কোনো বকরি বাচ্চা না পৌঁছা পর্যন্ত এটাকে জবাই করা নিষেধ, কিন্তু একজন সাহাবীর জন্য নবীজি বলছেন যাও তোমার জন্য জায়েজ। রোজা ভাঙিয়ে ফেললে এর জন্য কি করতে হবে? কাফারা দিতে হবে। 60 জন মিসকিন খাওয়াইতে হবে, না হলে 60টা রোজা রাখতে হবে। একজনের বলছেন, একজনের নবীজি বলছেন যাও তোমার এগুলো লাগবে না। নবীজি কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন, ছাড়তে দিয়েছেন। তো নবীজির সাথে ওই আগরতলা আর উগরতলা, নবীজির বলে আপনি আমার মতো মানুষ, তুলনা দিয়া নবীজি গায়েব জানে না। নবীজির মনে করে তার খালাতো ভাই, এই জন্য বলে নবীজিকে বড় ভাইয়ের চেয়ে বেশি সম্মান দেওয়া যাবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আমিনু কামা আমানান নাস। বলেন আমিনু কামা আমানান নাস। কার মতো আকীদা হইতে হবে? সাহাবীদের মতো। না হইলে কি মুনাফিক। না হইলে কি বাজি জুড়ে বলেন না, না হইলে কি মুনাফিক। আমি এখনো বুখারী শরীফের সীমানায় আছি, অনেকগুলো হাদিস ছিল, সংক্ষেপে বলতেছি। এরকম হাজির নাজিরের উপরে, আল্লাহর হাবিব নূরের উপরে
আহলুস সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকীদা আছে সবকটা আকীদার উপর সাহাবায়ে কেরামের মতামত আছে, তাদের বর্ণনা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে হুজুর পাকের শান আজমতের কথা বলেন, কেউ হয়তো দলিল দিয়া বলেন, কেউ হয়তো সময়ের কারণে দলিল দিতে পারেন না, মূল কথা বলে যান, কিন্তু সবকটা আদিল্লা ভিত্তিক কথা, সবকটা কথা কি দালিলিক কথা, এগুলোর ইস্যু আছে। কাজেই এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে কার আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। এই কথাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে শিখিয়ে দিতেছেন, বলতেছেন যে আমার নবী আপনারা বলে, হে আমার নবী আপনি বলে দেন, তারা যদি সাহাবায়ে কেরামের মতো আপনার উপর ঈমান আনে তাহলে তারা মুমিন, অন্যথায় কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের মধ্যে থাকবে না এরা কি মুনাফিক। কি বলছিলাম? তো কবরের নিচে, আরে মাটির নিচে কি হচ্ছে দেখা যায় চোখে? দেখা যায় না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হুজুর পাক দেখেছেন, আপনি আমি দেখি না, কিন্তু নবীজি দেখেছেন। শুধু দেখেই শেষ না, তিনি শুনেছেন। তারপরে এখানেই শেষ না, তারপরে বলতেছেন যে দুজনের মধ্যে যে আযাব হইতেছে, একজন হইল পেশাব করার পরে ভালো করে কি করতো না, পবিত্রতা অর্জন করতো না। এই হাদিসের উপর আবার ফুকাহায়ে কেরামের লম্বা আলোচনা আছে। ফকিগণের কথা বললে তো বাজে খুব সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য যতটুকু কথা না বললেই নয়, শুধু এইটুকু বলছি। পেশাব করার পরে আপনাকে এতটুকু কনফার্ম হতে হবে যে আমরা অনেক সময় দেখি যে পেশাবে বসে বাস পানি ঢেলেই দাঁড়ায় গেছে, কিন্তু এখানে ইমামগণের অনেক কথা আছে। সে নারী হোক বা পুরুষ হোক, ফেকি কথাবাজি অনেক সময় বলতে হয়, ক্লাসেও বলতে হয়, না হলে ছাত্ররা শিখবে কোত্থেকে, পরে তো ওরা ছাত্রদেরকে পড়াইতে পারে না। এই জন্য একটু বলছি আর কি, বেশি না বলে। পেশাবের একটা নির্দিষ্ট লাইন আছে, নালী আছে। এটা আপনি একটা মানুষ যখন বসে পেশাব করে পানি ঢেলে দ্রুত দাঁড়ায় যায়, তখন এটা পুরোপুরি নিষ্কাশন হয় না, পেশাবটা পুরোপুরি কি হয় না, মানে বের হয়নি, পরিষ্কার হয়নি। ফলে অনেকগুলো কথাকে আমি এক কথায় বলতেছি আর কি। ফলে আপনি ততক্ষণ পর্যন্ত বসবেন যতক্ষণ পর্যন্ত আপনার ইয়াকিন হবে যে আমার দাঁড়াইলে পরে আর পেশাব ফোঁটা করবে, আর যদি দাঁড়াইলে পেশাবের ফোঁটা করার সম্ভাবনা থাকে তাহলে দাঁড়াবে, ঢিলা ব্যবহার করবে, অথবা শুকনো জাতীয় কোনো ধাতু যেমন টিস্যু বর্তমানে ব্যবহার করা হয়, টানে। যখন আপনি কনফার্ম হবেন যে আমার আর পানি ঝরবে না, তখন আপনি শেষে আপনি কি ব্যবহার করবেন, পানি ব্যবহার। এখানে এই ফকিগণ এই হাদিসের উপর ফকিগণ আলোচনা করেছে যে এখানে পেশাব মিন বাউলিহি, হাদিসে আসছে কি মিন বাউলিহি, পেশাবের অসতর্কতা। পেশাবের অসতর্কতা বলতে এখানে অনেক কিছু বোঝানো হয়েছে। তোর মধ্যে একটা হলো যে পেশাব করলো কিন্তু যে পরে ফোঁটা পরে একটু একটু ঝরে, এটা ব্যক্তি নিজেও বলতে পারে না, অনেক সময় কাপড়ে ঝরে বা একটু ফোঁটা করে পড়ে যায়, তো ফলে ওযু করে ফেলে, পেশাব করে ওযু করে ফেলে। তো পেশাব যদি কামেল না হয় ওযু কামেল হবে না, ওযু যদি কামেল না হয় নামাজও হবে না। তো দেখা যাইতেছে এক পেশাবের অসতর্কতার কারণে ওযু কমপ্লিট হইল না, আবার নামাজও হইল না। এই জন্য এই কথাটা বলছেন মিন বাউলি। লম্বা আলোচনা, আমি ছোট্ট করে বলছি। তো পেশাব আমরা ঠিকঠাক মতো করবো যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা কনফার্ম না হবো যে আমার পুরোপুরি নিষ্কাশন হয়েছে বা হলো কিনা। যদি সন্দেহ থাকে তাহলে সন্দেহ মুক্ত হয়ে আপনি পেশাব থেকে বেরিয়ে আসবেন। সংক্ষেপে বুঝছেন না জি? তারপরে উযু করবেন, তারপরে নামাজ। নবীজি বলতেছেন একজনকে শাস্তি দেওয়া হইতেছে তার পেশাবের অসতর্কতার কারণে, আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই বাড়ির কথা ওই বাড়িতে চুগলখুরি করার কারণে।
বলেন একজনের কথা আরেকজনের কাছে না। তো নবীজি মাটির নিচে আযাবের কথা বললেন, দুইজনের শাস্তির কথা বললেন। কি কারণে শাস্তি? একজনের হলো চুগলখুরি, আরেকজনের কি পেশাব থেকে অসতর্কতা। এই দুটো কারণও কি বলে দিল। এই হাদিস বর্ণনা করছেন কে? এই হাদিস বর্ণনা করছেন কে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাইসুল মুফাসসির, গোটা পৃথিবীর যিনি তাফসীর জগতের গোটা মুফাসসিরিন কিরামের ইমাম যিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন চাচাতো ভাই, হুজুর পাকের সাহাবী। একদিকে চাচাতো ভাই আর এদিকে কি সাহাবী। আর এই হাদিসটা কোন কিতাবে আসছে? বুখারী শরীফ। তো সাহাবীরও আকীদা নবীজি গায়েব জানেন, ইমাম বুখারীরও আকীদা নবীজি গায়েব জানেন। এটি আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানু, সাহাবায়ে কেরামের মতো ঈমান। আমাদের ঈমান কাদের মতো হবে? এই জন্য বলছেন কুল্লুহুম ফিন্নার। নবীজি কি বলছেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই এক দলকে? নবীজি ফরমান, সেই এক দল হইল মা আনা আলাইহি ওয়া আসহাব, আমি এবং আমার সাহাবায়ে কেরামের আকীদা এবং আমাদের উপর যারা থাকবে। এই যে বলতেছি, এটা কাদের আকীদা? আজকে যারা নবীজিকে নূর মানে না, হায়াতুন নবী, খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিন, হাজিরুন নাজির, গায়েবের খবরদাতা, এগুলো যারা মানে না, এরা কি সাহাবায়ে কেরামের আকীদা মেনেছে? তো যারা সাহাবায়ে কেরামের আকীদায় নেই তারা কি মুনাফিক? জোরে বলবেন না, এরা কি মুনাফিক? এটি হলো বেড়া। এটা কি বেড়া? বলছি না আমি কামলা, নেত্রকোনার ভাষায় বলে আমি কামলা। এই বেড়া দিতেছি, এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আরেকজনরা আপনারা বেড়া দিবেন। আর যেগুলো বলতেছি এগুলো তো অনেক সময় রেকর্ড ফেকর্ড হয়, তো বের করবেন যে এগুলো যেখান থেকে পড়তেছি। এখন কিতাব না থাকলে আপনি চার্জ দিলে পাইবেন, বুঝতে পারছে? হ্যাঁ, হাদিসটা শেষ হয়েছে না, আর একটা এটা গায়েবের কথা চলে গেল, আর একটু বাড়তি কথা বলতেছি। এটার মধ্যে আরেকটা মাসালা, আরেকটা আকীদা পাবেন এই হাদিসের মধ্যে। এক তো হলো নবীজি গায়েব জানেন, এখন কি আযাব হচ্ছে এটাও জানতেছে। এগুলো সমুদ্র পানি ইয়ে পেশাবের সতর্কতা অবলম্বন করছে আর কখনো অবলম্বন করে নাই, এটাও নবীজি জানেন। আর কে কোন কথা কোথায় লাগাইতে বলে এটাও নবীজি জানেন। তারপরে নবীজি বলছেন যে একটা খেজুরের ডাল নিয়ে আসো, বাঙ্গিয়া দুই খবরে দিয়ে দিল। আচ্ছা, তসবিহ পড়বে। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? নবীজি বললেন, এটা তসবিহ পড়বে যতক্ষণ, সতেজ থাকবে যতক্ষণ, কবরের আযাব থেকে হেফাজতে থাকবে যতক্ষণ। আসেন, তো এখানে তসবিহ পড়তে হবে এই খেজুরের ডালে। তসবিহ পড়লে দুইজনের কবরের আযাব মাফ হবে। আমার দয়াল নবীজি তো এখানে আছেন। এই খেজুরের ডাল, এই একটা খড়ি, লাকড়ি, কি বলে আপনাদের দেশে? এই একটা লাকড়ির দাম বেশি না আমার দয়াল নবীজির দাম বেশি? লাকড়িটা হলো একটা উসিলা। নবীজি শিখাইছেন, দেখো নবী ওলিগণের উসিলা তো আছে, এমনকি শেষ জামানায় যে কিছু মুনাফিকরা নবী ওলিকে উসিলা মানবে না, কিন্তু একটা লাকড়িকে উসিলা মানবে। ওহাবীরাও দেখেন আজকে তাদের কবরের মধ্যে লাকড়ি সেট করে দেয়। নবীকে উসিলা হিসাবে মানে না, কিন্তু লাকড়িটারে উসিলা হিসাবে মানে। কবরের আযাব যাতে হালকা হয় এই জন্য দুইটা লাকড়ি দিয়ে দেয়। নবী রাসূলরে উসিলা হিসাবে মানে না, কিন্তু খেজুরের ডালটারে কি হিসাবে মানে? উসিলা মানে। বুঝছেন? ব্যাককল কত নম্বর ব্যাককল হইলে পরে এটা, হ্যাঁ, অলিগণের মর্যাদা বেশি না একটা লাকড়ির মর্যাদা বেশি? নবী অলিগণের উসিলা তারা মানে না। এই আব্দুল ওয়াহাব নজদি নবী অলিগণের উসিলা যারা মানে তাদেরকে আব্দুল ওয়াহাব নজদি মুশরিক ফতোয়া দেয়, বলে নাউযুবিল্লাহ। অথচ তাদের লোকেরাই তারা কেউ মারা গেলে কবরের মধ্যে কি দেয়? খেজুরের ডাল দেয়। ওটা কি উসিলা হিসেবে বলে? কি উসিলা? কবরের আযাব কি হবে? মাফ হবে।
এটা কি বাজি উসিলা না? ওটা কি উসিলা হিসাবে বলে যে এই উসিলায় আল্লাহ কি করবে? কবরের আযাব। তাহলে উসিলার দলিল পাইছেন? উসিলা মানা যায়। একটা লাকড়িকে যদি আপনি উসিলা হিসাবে মানেন, তো আল্লাহর ওলিগণকে, সাহাবায়ে কেরামকে, আহলে বাইতকে, আম্বিয়ায়ে কেরামকে উসিলা হিসাবে মানবেন না কেন? উসিলার দলিল আছে না? আমি এই কুমিল্লা কোথাও উসিলার দলিল দেই নাই? বলছি নবীজি নিজে সাহাবায়ে কেরামকে শিখাইছেন যে আমি নবীর উসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করেছে। নবীজির উসিলা দিয়ে দোয়া করছে। অন্ধ ব্যক্তি আসছে, আমার চোখ অন্ধ, ইয়া রাসূলুল্লাহ সুস্থ করে। নবীজি শিখাইছে যে আমার উসিলা দিয়ে দোয়া করো। নবীজি যেভাবে দোয়া শিখাইছেন, নবীর উসিলা দিয়া শিক্ষা দিয়েছেন, দোয়া করছে। দোয়া করতে দেরি আর চক্ষু ভালো হইতে দেরি হইল। আজকে বলে উসিলা হারাম। গৌসুল সাকালেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তোমরা যদি কোনো বিপদগ্রস্ত হও বা তোমাদের কোনো প্রয়োজন, হাজত আল্লাহর কাছে থাকে, আমি গাউস পাকের ফাসআলহু বি, আমি গাউস পাকের উসিলা দিয়া দোয়া করো, কবুল হয়। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কোনো হাজত, কোনো প্রয়োজন পড়তো আল্লাহর কাছে, তো তিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে হাজির হতেন। আমিও মাজারে গিয়েছি। ইমামে আজমের মাজারে গিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন। কার উসিলা দিয়া? ইমামে আজমের উসিলা দিয়া দোয়া করতেন। ইমাম শাফি ফরমান যে আমি এই উসিলায় কি হয়ে গেছি, আমার উদ্দেশ্য কি হয়ে গেছে, কামিয়াব। ইমাম হাম্বল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে ইমাম শাফি উসিলা দিয়া দোয়া করতেন, কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আব্দুল ওয়াহাবের আপন ভাই হলো সুলাইমান। সেও একটা বই লেখছে, কার বিরুদ্ধে? ওয়াহাবিদের বিরুদ্ধে, আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে। এটা সার কথা হলো, সে লেখছে তাদের উদ্দেশ্য হলো আরেকটা মাযহাব তৈরি করা। আরেকটা কি তৈরি করা? ওয়াহাবি মাযহাব তৈরি করা। এই ওয়াহাবিদের কিন্তু এটা একটা মাযহাব। আব্দুল ওয়াহাব ডাইরেক্ট লেখছে ওয়াহাবি মাযহাব। সেটা কি মাযহাব? ওয়াহাবি মাযহাব। ওয়াহাবি সাহাবী যত নামই বলবেন, রসুনের কি বলে ডেকে? রসুনের মাথা একটা না, রসুনের গোড়া, ওর গোড়া কিন্তু একটা, ওরের গোড়াও একটা। এটার মধ্যে একটা দল দেখবেন কি বলে, মাযহাব মানে না। কেন মানে না? ওই যে একটা আলাদা মাযহাব আছে, ওটার নাম কি? ওয়াহাবি মাযহাব। আরে ওয়াহাবি মাযহাব যেহেতু আছে, আরেক মাযহাব সে মানবে কেন? কথা বুঝতেছেন না? ওদের তো একটা মাযহাব আছে। কে বলছে? আপন ভাই আব্দুল ওয়াহাবের আপন ভাই সুলাইমান, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আপন ভাই সুলাইমান, তার পুস্তকের মধ্যে সেই নজদের, এই আব্দুল ওয়াহাব নজদের আপন ভাই, সে বলতেছে তাদের একটা আলাদা মাযহাব, ওয়াহাবি মাযহাব। কাজে তারা নতুন করে হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব তারা মানবে কেন? যদি তারা শাফি, হানাফি, হাম্বলি মাযহাব আগে দাবি করতো, তার বাবা সুন্নি, তার সুলাইমান আপন ভাই সেও সুন্নি, আর হাম্বলি মাযহাব মানে। এর মধ্যখানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মাযহাব মানে না। কি কারণ? যে আরেকটা মাযহাব সে বানাইছে, এটা ওয়াহাবি মাযহাব। এই জন্য দেখবেন ওয়াহাবিদের মধ্যে নতুন একটা ব্রাঞ্চ, এটার নাম হলো সালাফি, যারা মাযহাব মানে না। কেন মানে না? ওই কারণটা তারা এখন বলে না। এটা প্রমাণ করবে, এটা বলবে একটা সময়, আরো ফিল্ডটাকে সাজায় বলবে মাযহাব একটাই, ওয়াহাবি মাযহাব। কিন্তু তাদের বই পুস্তকের মধ্যে আগে থেকে ঘোষণা দেওয়া আছে, তাদের একটা মাযহাবের নাম হলো মাযহাবে ওয়াহাবিয়া, ওয়াহাবি মাযহাব তাদের। বাজি এদের সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদের পরবর্তী প্রজন্ম যারা, বড় বেকায়দায় পড়তে হবে যদি আমরা সুন্নি মাদ্রাসা তৈরি করি, আমাদের ছেলে ফেলেদেরকে যদি সুন্নি না বানাই। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে তাদের মাদ্রাসা নেই। এই হিসাবে আমরা কতটুকু এগিয়ে আছি একটু চিন্তা ভাবনা করে আমাদের সন্তানদেরকে যেন মাদ্রাসায়, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। দেখুন